কৃষ্ণপুর গ্রামে ছিল এক মস্ত বড় দিঘি। গ্রামের সবাই সেই দিঘির ধারে কাছে যেতেও ভয় পেত, কারণ সেই দিঘির পাশেই একটা তাল গাছে বাস করত এক ডাইনি। সন্ধে হলে পেটটা করে শুধু খাই খাই। আয় আয় রে মানুষের পো, ঘাড়টা তোদের মটকায়। তাল গাছে বসে করি আমি ডাইনিগিরি, মানুষের গন্ধ নাকে গেলেই লাগে সুরসুরি। কে যায় কে যায়, তাল দিঘির পাশ দিয়ে কে যায়? আয় 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 আয়। সেই দিঘির পাশেই ছিল এক বণিকের বাড়ি। সেই বণিকের নতুন বিয়ে হয়েছিল। শোনো বউ, আজ সন্ধে হয়ে গেছে, কিন্তু আজকে খেয়ে দেই আমাকে একটু ব্যবসার কাজে বাইরে যেতে হবে গো। ফিরতে ফিরতে আমার কাল ভোর হয়ে যাবে। তোমাকে একা ফেলে তো যেতে ইচ্ছে করছে না, কিন্তু কাজ না করলে কি করে চলবে বলো? আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তুমি সাবধানে যেও। কলসিতে দেখছি একটুও জল নেই। এই সন্ধে বেলায় এখন জল কোথা থেকে আনি? আমি এখানে নতুন, এখানকার পথ ঘাট তো কিছুই চিনি না। ও, আমাদের বাড়ির ওই পাশটাতে একটা দিঘি আছে, ওখান থেকেই এক কলসি জল ভরে আনি, যাই। গুটি গুটি পায়ে বণিকের বউ হেঁটে যায়। বণিকের বউ দেখতে ভারী মিষ্টি, তাই ওর উপর পড়েছে আমার দৃষ্টি। গাটা কেমন ছমছম করে উঠল। তাড়াতাড়ি জল ভরে বাড়ি যাই, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। কেন রে, তাড়াতাড়ি কোথায় পালাবি? তোর কত সুখের সংসার, আমারও যে একটু সংসার করতে ইচ্ছে করে রে। সেই কোন কালে মরে ভূত হয়েছি, ভূত হয়ে বুড়িও হয়ে গেলাম। তোর গায়ে কত গয়না, আমাকে কেউ গয়না পড়ায় না গো। আমার যে আবার মরে যেতে ইচ্ছে করছে গো। আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না দয়া করে, আমাকে ছেড়ে দিন। না না, তোকে মারবো না, আমি তোর শরীর বশ করে আমার সব বাসনা পূর্ণ করবো। বণিকের তো অনেক ধন সম্পদ দেখছি, কত হাতি, কত গরু, অশ্বশালায় ঘোড়া। এক গরসে একটা ঘোড়া খাবো। এবার তো ফসল ভালোই হয়েছে, তাই না? কি বলো খাজাঞ্চি? হুজুর, আস্তাবল থেকে একটা ছোট ঘোড়া পাওয়া যাচ্ছে না হুজুর। বলো কি হে, পাওয়া যাচ্ছে না মানে? আজ্ঞে হুজুর, রাতে তো সব ঠিকঠাকই ছিল,
সকালে খাবার দিতে গিয়ে দেখি বাচ্চা ঘোড়াটি নেই। রাতের মধ্যে সব কোথায় চলে গেল? প্রহরী কোথায়? প্রহরী কোথায়? প্রহরী! আগে হুজুর। কি শুনছি নাকি একটা বাচ্চা ঘোড়া পাওয়া যাচ্ছে না? রাতে তো পাহারায় তুমি ছিলে। আগে হুজুর, রাতে তো তেমন কিছুই দেখতে পেলাম না, বাইরের কেউ আসেও নি। তবে হুজুর, আস্তাবলের পাশে মাটিতে রক্ত পড়ে আছে। রক্ত? বাবু, তবে কি গায়ে বাঘের উপদ্রব শুরু হলো? তেমনই তো মনে হচ্ছে। প্রহরী শোনো, রাতে নিরাপদ ব্যবস্থা আরও কড়াকড়ি করে দাও। প্রতিটি প্রহরী এবার থেকে হাতে লাঠির বদলে বর্শা নিয়ে পাহারা দেবে। আর প্রধান দরজার সামনে সারা রাত যেন আগুন জ্বলে। বাঘ যেন আগুন দেখে ভয় পেয়ে ধারে কাছেও আসতে না পারে। আগে হুজুর। যাই, ডালটা হইল নাকি দেখে আসি। হায় হায়, এতগুলা মাছ কই গেল রে? সর্বনাশ করেছে। এ কি হাবুল, শুধু ডাল আর তরকারি কেন? বাজার থেকে যে 2 কেজি মাছ কিনে আনলাম। আগে কর্তামশাই, মাছ আমি কেটে ধুয়ে একটু বাইরে গেছিলাম, ফিরে এসে দেখি একখান মাছও নাই। কি আশ্চর্য! তবে মাছ গেল কোথায়? মাছ তো আর হেঁটে হেঁটে চলে যেতে পারে না। আগে কর্তামশাই, বিড়ালে খাইয়েছে মনে হয়। বিড়াল? আচ্ছা আচ্ছা, তাই হবে হয়তো। আচ্ছা, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। মনিক ভাবছে ঘোড়াকে বাঘে খেয়েছে আর মাছ বিড়ালে খেয়েছে। অনেক কিছু জানতেই পারবে না, আর আমি একে একে সব পশুদের খেয়ে নেব। আজ আজ বাচ্চা হাতি দুটোর পালা। আজ্ঞে হুজুর, আজ আবার 2টো বাচ্চা হাতি খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি হে? কাল রাতেই তো প্রহরীরা বর্শা হাতে পাহারা দিয়েছে, আর দরজার সামনে সারা রাত আগুনও জ্বলছিল। তবে কিছুই তো বুঝতে পারছি না হুজুর। লক্ষণ তো ঠিক ভালো ঠেকছে না। আচ্ছা আচ্ছা, তোমরা যাও যাও, গিয়ে যে যার কাজ করো, গে যাও। সবাই ঘুমিয়ে পড়েছে। যাই যাই, এবার একখানা আস্ত হাতি খাবো। সর্বনাশ! যা সন্দেহ করেছিলাম। আর আর এক মুহূর্ত দেরি করা যাবে না, এক্ষুনি ষষ্ঠীপদকে খবর দিতে হবে। ষষ্ঠীপদ, ও ষষ্ঠীপদ, আরে দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। আরে আরে মুখুজ্জে বাবু যে, আসুন আসুন। তা এই এই সাত সকালে কি মনে করে? সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমাদের তোমাদের বৌমাকে পেতনিতে ভর করেছে গো, পেতনিতে। রাতে রাতে সে একবারে আস্ত একখানা হাতি খেয়ে ফেলে। আমি নিজের চোখে দেখেছি, সে কি ভয়ঙ্কর দৃশ্য। তুমি আমায় রক্ষে করো ষষ্ঠীপদ, রক্ষে করো। ও এই ব্যাপার।
আমি এক্ষুনি তৈরি হয়ে যাচ্ছি। তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার চিন্তা কি? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। তাল দেখে ডাকিনি আমি, নেই কোনো বংশ, একে একে সব খাবো, করবো যে ধ্বংস। কে কে? ও ওটাকে কে নিয়ে এসেছিস? ওটা আমার কিচ্ছু করতে পারবে না রে, সব খাবো, একে একে সব খাবো। বল বল, তুই কি চাস? আমি কি চাই তা জেনে তোর কি কাজ রে? চলে যা বলে দিচ্ছি, না হলে সবার ঘরে মটকাবো। বটে, এটা কি দেখেছিস? দেখ দেখ, এটা তাবিজ। তুই কেন, ভূতের রাজার বাপ এলেও আমার কিচ্ছু করতে পারবে না। দেখ। তোর ওই তাবিজ আমার কিচ্ছু করতে পারবে না রে। মর এবার সবাই। তবে তবে এই নে। তবে রে, তোর এত সাহস? তবে এই নে, হুং ক্রিং ছটপট, ডাইনি মর পটপট। ওরে বাবা গো, জ্বলে গেল রে, জ্বলে গেল। ওরে বাবা রে, আমাকে মারিস নে রে, আমাকে মারিস নে, না না না। তাহলে ছেড়ে দে। ছেড়ে দে বৌমাকে, আর বল কোনোদিন এদিক পানে আর আসবি না, তাহলে তোকে ছেড়ে দেবো। বল। আমি কথা দিচ্ছি চলে যাব, আর আসবো না। আমাকে মারিস না, মারিস না আমাকে। আবার যদি তোকে এদিক পানে দেখি, তাহলে আর রক্ষে রাখবো না, বুঝলি? এই মাটিতে পুঁতে রেখে দেবো। এখন যা, আর যাবার আগে ওই যে দেখতে পাচ্ছিস, ওই যে গাছের একখানি ডাল, ওই ডালটা ভেঙে দিয়ে যাবি, বুঝলি? ডাকিনী বউটিকে ছেড়ে চলে গেল, আর যাবার আগে গাছের ডালটাও ভেঙে দিয়ে গেল। ষষ্ঠীপদ, তুমি যে আমার কি উপকার করলে তা আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না। আরে আরে মুখুজ্জে বাবু, এতে উপকারের কি আছে? মানুষের পাশে থাকাই তো কর্তব্য। ষষ্ঠীপদ, আজ তাহলে দুপুরে মধ্যাহ্ন ভোজনটা এখানেই করো। আরে আরে মুখুজ্জে বাবু, এসবের আবার কি দরকার? না না না, আর কোনো কথা শুনতে চাই না। ষষ্ঠীপদ, তুমি এখানেই খাচ্ছ, ব্যাস। আজ পাঁঠার মাংসটা যা হয়েছিল না, আহা হা হা, একটু বেশি খাওয়া হয়ে গিয়েছে। বাড়ি গিয়ে একটা ঘুম দিয়ে গিয়ে যাই। আমাকে তাড়িয়ে এখন নিজে পাঁঠার মাংস খাওয়া হচ্ছে, প্রতিশোধ আমি নেব। লক্ষণ, আমার এই তাবিজটা ছিঁড়ে গেছে, বুঝলি? এটা ঠিক করতে কদিন লাগবে দেখ। 2 দিন লাগবে। বলিস কি রে, 2 দিন লাগবে? হ্যাঁ, 2 দিন তো লাগবেই ষষ্ঠীদা, সোনা দিয়ে বাঁধানো বলে কথা। ও ঠিক আছে, তবে সাবধানে। এই পাথর আমার গুরুদেবের দেওয়া, খুবই মূল্যবান। তুমি কোনো চিন্তা করো না ষষ্ঠীদা, এই লক্ষণ সোনার কাজের কথা সারা গ্রাম জানে, তুমি নিশ্চিন্ত থাকো। এদিকে তো সন্ধে গড়িয়ে এলো, আমি এবার যাই, বুঝলি? যাই রে। আচ্ছা আচ্ছা, এসো। কে যায় ষষ্ঠী বধূ নাকি?
প্রতিশোধটা এখনো বাকি। কে কে জানি ডাকলো বলে মনে হয়। ষষ্ঠীপদ। হ্যাঁ 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 হ্যাঁ। এবার তোর পালা, তোকে হাড়ে হাড়ে জ্বালাবো। মটকাবো ঘাড় তোর আস্তে 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 আস্তে। ষষ্ঠীপদ বাড়ি যাচ্ছে কাস্তে 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 কাস্তে। সর্বনাশ, এ তো দেখছি পুরো ভুতুড়ে কাণ্ড। তাড়াতাড়ি চণ্ডী দাদুকে ডেকে আনি। চুপ কর, চুপ কর পুচকে ছোড়া, তোদের আর রক্ষে নেই। আমি কত করে বলেছিলাম ছেড়ে দে, ছেড়ে দে আমায়, কিন্তু তোর বাবা আমায় ছাড়েনি। এবার সব মর। ষষ্ঠীর ছেলে, এ তুই কাকে নিয়ে এসেছিস? বাজবি না, বাজবি না, ঝাড়ে বংশে নিবংশ হবি, সবাইকে শেষ করে দেব। আচ্ছা দেখি কে কাকে নিবংশ করে। হং ব্রং ক্রেং ব্রেং ধা। বাবু একটা ঝাঁটা নিয়ে আয় তো। হং ক্রেং ব্রেং ছট, মারবো শট শট, করবি ছটপট। হং ক্রেং ছট, মারবো শট শট, করবি ছটপট। মারিস না, আর আমাকে মারিস না। আমার এত সুন্দর ত্বক আগুনে যে জ্বলছে যাচ্ছে রে। তুই যা বলবি তাই করবো, আর মারিস না আমাকে, মারিস না। তোকে আর ছাড়বো না। হং ক্রেং হং কং পং, ঝেঁটিয়ে বিদায় করবো তোর সব ঢং। দুষ্ট শক্তির হবে ক্ষয়, সবাই বলবে চণ্ডী বাবার জয়। গুরুদেব, গুরুদেব আপনি এসেছেন। আপনি সময় মতো না আসলে যে কি হতো গুরুদেব। এই সব শয়তান ডাকিনীদের কোনোদিন ছাড়বি না ষষ্ঠীপদ। সঙ্গে সঙ্গে ধ্বংস করাই এদের যথার্থ বুদ্ধিমত্তার পরিচয়। সেই দিন ডাকিনী জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। তারপর থেকে তাল দিঘিতে আর ভয়ের কিছুই রইল না। গ্রামের সবাই ওই দিঘি থেকে জল নেওয়া শুরু করলো এবং পাশের পথ দিয়ে মানুষেরা যাতায়াত করতে লাগলো।